তো আমি অনেক দোকান খুঁজলাম যে কোন দোকান থেকে মিষ্টি কিনা যায়। পরবর্তীতে অনেক দোকান খুঁজে খুঁজে আমি আমল থেকে এই মিষ্টিটা প্রথমে 1 পিস 55 টাকা দিয়ে কিনা খাই। খাওয়ার পর আমার এত ভালো লাগে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাঙালি হচ্ছে মিষ্টি প্রিয় জাতি। আমরা মিষ্টিটা খেতে অনেক পছন্দ করি, কিন্তু অনেকে আপনারা একটা কমপ্লেন করেন যে মিষ্টি হচ্ছে একটা অস্বাস্থ্যকর খাবার। তা আমি এই মুহূর্তে আছি আপনার আমলের দোকানে। আমার হাতে যে মিষ্টিটা, এই মিষ্টিটা নাম হচ্ছে হাড়ি ভাঙা মিষ্টি। এই মিষ্টিটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মিষ্টি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সারা বাংলাদেশের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মিষ্টি কোনটা, এই হাড়ি ভাঙা মিষ্টিটা। তো এই যে মানুষের ভিতরে একটা ভুল ধারণা যে মিষ্টি একটা অস্বাস্থ্যকর খাবার, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। দেখেন, এই যে হাড়ি ভাঙা মিষ্টিটা, এটাকে কীভাবে তৈরি করা হয়। প্রথমে আপনার পিওর অরিজিনাল ছানাটাকে নিবে, সে ছানাটা দিয়ে মিষ্টির শেপটা দিবে। শেপটা দেওয়ার পর এটাকে আপনি সিদ্ধ করবে। সিদ্ধ করে এটাকে গরম পানিতে রাখা হয়। তার মানে প্রথম যে মিষ্টিটা তৈরি করা হয় সম্পূর্ণ ছানা দিয়ে। তারপর কি করা হয়, দুধকে আপনার অনেকক্ষণ জাল দিয়ে দুধটাকে কমানো হয় এবং সে ঘন দুধের মধ্যে গরম পানি থেকে তোলা মিষ্টিটা দিয়ে দেওয়া হয়। তার মানে ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করে আবার ঘন দুধের মধ্যে রাখা হচ্ছে। আর এটার উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাওয়া, সেই মাওয়াটাকেও কিন্তু আপনার দুধকে শুকিয়ে শুকিয়ে তৈরি করা হয়। এই যে হাড়ি ভাঙা মিষ্টিটা, এই মিষ্টিটাতে যতটুকু চিনির ব্যবহার হয়, যতটুকু সুগারের ব্যবহার হয়, তার চেয়ে 9 গুণ ব্যবহার হয় বেশি দুধের। মানে 1% চিনি, 9% হচ্ছে আপনার দুধের ব্যবহার। দুধ হচ্ছে মানবজাতির সর্বপ্রথম খাবার। দুধ খুবই পুষ্টিকর একটা খাবার, ক্যালসিয়ামের একটা অনেক বড় উৎস। তো আমি কিন্তু তাদেরকে প্রমোট করতে আসি নাই। আমি এখানে কেন আসছি আমি আপনাকে বলি। 2 মাস আগে আমার বাচ্চা হয়। আমি কিন্তু মিষ্টির সেক্টরে কাজ করছি 7 বছর। আলহামদুলিল্লাহ আমি 5-7 বছর মিষ্টি নিয়ে কাজ করছি। তো আমি অনেক দোকান খুঁজলাম যে কোন দোকান থেকে মিষ্টি কিনা যায়। পরবর্তীতে অনেক দোকান খুঁজে খুঁজে আমি আমল থেকে এই মিষ্টিটা প্রথমে 1 পিস 55 টাকা দিয়ে কিনা খাই। খাওয়ার পর আমার এত ভালো লাগে, তখন আমি ভাবলাম যে ডাক্তারদেরকে খাওয়াতে পারি, ডাক্তারদেরকে দিতে পারি, সেরকম একটা মিষ্টি হচ্ছে আপনার হাড়ি ভাঙা মিষ্টি। তারপর আমার ওয়াইফের সিজার যারা করছে, এরকম 2 জন ডাক্তারকে আমি এই মিষ্টিটা দিই। এবং আমার ওয়াইফ হচ্ছে সেন্ট্রাল হসপিটালে আপনার ওটি নার্স হিসেবে কাজ করে। সেই হসপিটালের যত স্টাফ আছে তাদেরকে মিষ্টিটা খাওয়ায়। সবাই কিন্তু মিষ্টিটা খেয়ে খুব খুশি। এবং আমার ছোটো ভাই তানভীর, সে একবার আমাকে বলে যে ভাই ফুফাতো ভাইয়ের বাসায় বেড়াতে যেতেছি, কী করব। তা আমি তাকে বললাম যে তুই আমল থেকে এই হাড়ি ভাঙা মিষ্টিটা কিনে নিয়ে যা। তো মিষ্টিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। মিষ্টিটা সম্ভবত 950 টাকা কেজি। আপনারা ট্রাই করতে পারেন, বাট আপনি মিষ্টিটা 1 কেজি কেনার আগে প্রথমে 1 পিস খেয়ে দেখতে পারেন যে মিষ্টিটা আমি যেভাবে বলতেছি আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে মনে হয় যে একটা স্বর্গীয় খাবার। তবে একটা কথা বলি, চাঁদেরও কলঙ্ক আছে একটা কথা বলা হয়। এই মিষ্টিটার একটা সীমাবদ্ধতা হচ্ছে, এটা আপনি আজকে কিনে আজকে খেয়ে ফেলতে হবে। 1 থেকে 1.5 দিন মিষ্টিটা ভালো থাকে। শতভাগ দুধের মিষ্টি তো, এই জন্য। তো আপনারা যদি কাউকে মিষ্টি খাওয়াতে চান, ভালো মিষ্টি খাওয়াতে চান, এটার চেয়ে ভালো কোনো মিষ্টি হয় না। এটা আমার একটা ব্যক্তিগত মতামত। এবং মিষ্টি স্বাস্থ্যকর খাবার। মিষ্টিকে যে অস্বাস্থ্যকর বলা হয়, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।